আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই বোন, রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে বলবো তিনটি দুরূদ বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছেন। নবীজির জন্মের মাসে যদি তিনটি দুরূদ বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপাল খুলে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। যা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন আপনি। রবিউল আউয়াল মাস চলতেছে। আমাদের কপাল, আমাদের তাকদীর অনেক ভালো। দুরূদ শরীফ পাঠ করেন। ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, হাজবেন্ড কথা শুনে না, আত্মীয় স্বজন কথা শুনে না। এই রবিউল আউয়াল মাসে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে রবের কাছে দোয়া করেন। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে কোনোদিন ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে যেই জন্য দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন সম্পদের মালিক বানাবেন, কোনোদিন ভাবতেও পারবেন না, কোনোদিন চিন্তাও করতে পারবেন না। এই যে আপনি ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার কপালটা, আপনার তাকদীরটা কিন্তু অনেক ভালো। বলে কেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে বসবাস করে, লেকিন প্রত্যেক মানুষ এই ইসলামিক ভিডিওগুলো দেখে না, বা তাদের সামনে গেলে ওপেন করে না, খুলে না, দেখে না। বলে কেন? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার সুযোগ দিতেছেন না, বিদেশের জন্য দেখতেছে না। মেরে দোস্ত, আপনি আমি যদি বেশি বেশি রবিউল আউয়াল মাসে দুরূদ শরীফ পাঠ করতে পারি, ছোট্ট ছোট্ট দুরূদ, রব্বে কাবার কসম কবরের ভেতরে শান্তি পাবো। মরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের তিনটি প্রশ্ন সহজ করে দিবেন। মরব তো সোজা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দ্বীনী ভাই বোন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। কি কি আমল করবেন, কোন কোন আমল করবেন? অনেকে প্রশ্ন করেন। আমি তিনটি দুরূদ শরীফের কথা বলবো, একেবারে ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ পাঠ করলে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, জীবনটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, তিনটি দুরূদ আপনাদেরকে শিখিয়ে দেব, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। কোন মানুষের কাছে যেতে হবে না। কবর যদি শান্তি চান, দুনিয়াতে যদি শান্তি চান, আখিরাতে যদি শান্তি চান, এই দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন। মা বোনেরা ওযু ছাড়াও পাঠ করতে পারেন, এমন কি পিরিয়ড অবস্থায় কিন্তু দুরূদ শরীফগুলো পাঠ করতে পারেন। আল্লাহু আকবার, কোনো বাধা নাই। এই যে ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন না, এই ভিডিওটি একটা কাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা একটু জানো, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ইসলামের কথা, ধর্মের কথা আপনি শিখতেছেন, এই ভিডিওটি মানুষের কাছে যদি শেয়ার করে দিতে পারেন, রব্বুল আলামিন আপনাকে, আপনি যখন কবরে চলে যাবেন, কবরের ভেতর আল্লাহ পাক নেকি দিয়ে ফেলবেন। রব্বুল আলামিন আপনাকে কবরের ভেতরে শান্তি দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা মানুষ যখন মারা যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার আমলনামা ক্লোজ করে ফেলে ফেরেশতারা আর কোনো নেকি রাখে না। কিন্তু যদি সেই সদকায়ে জারিয়ার সওয়াবের কাজ করে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কিন্তু জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, তার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দ্বীনী ভাই বোন, আপনাদেরকে বলছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। জীবনে কিছু শান্তি পেতে চাইলে ধর্মের পথে আসতে হবে।
এই যে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইরা যেন শিখতে পারে। আর হ্যাঁ, অবশ্যই যদি পারেন একটা লাইক করবেন, কমেন্ট করে গঠনমূলক একটা লাইক আর কমেন্ট যদি করেন কেমন হবে জানেন, ভিডিওটির রিচ বেড়ে যাবে, কোরআন হাদিসের কথাগুলো মানুষের ধারে ধারে চলে যাবে, মানুষের কাছে কাছে কিন্তু ভিডিওটি চলে যাবে, আর মানুষ ঘরে বসে ভিডিওটি দেখতে পারবে। আপনাকে রব্বুল আলামিন নেকি দিবেন, আপনাকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সারা জীবনের জন্য কোনো টাকা পয়সা পে করতে হবে না। আপনি ঘরে বসে অথবা যেই দেশে থাকেন, যে প্রান্তে থাকেন, আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনি পেয়ে যাবেন। তাহলেই বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল, কোরআন হাদিসের কথাগুলো ফ্রিতে আপনার সময় মতো করে আপনি শিখে নিতে পারবেন। মেরে দোস্ত, এজন্য আপনাকে বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা জীবনের জন্য আপনি আমাদের ভিডিওগুলো যদি পেতে চান, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ গুনাহ হবে না, অনেক অনেক উপকার হবে, অনেক অনেক নেকি পাবেন, অনেক অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যারা পাবেন, বদলা পাবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা আলোচনা শেষ করার আগে আমাদের সবার জন্য দোয়া করব, আমাদের ছেলে মেয়ে কথা শুনে না দোয়া করব, অভাবের মধ্যে পড়ে গেছি দোয়া করব, ঋণগ্রস্ত হয়ে গেছি দোয়া করব, সবাই মিলে কত বলা মুসিবত আমাদের উপর আসে দোয়া করব, ইত্যাদি ইত্যাদি যত সমস্যার মধ্যে পড়েছি সবাই মিলে যখন আল্লাহর কাছে দোয়া করব, মেরে দোস্ত, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নেবেন। আমাদের কারো দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহ আমাদের কারো দোয়া ফিরিয়ে দিবেন না, প্রত্যেকের দোয়া রব কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এজন্য মেরে দোস্ত, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। রবিউল আউয়াল মাস, আল্লাহর পয়গম্বরের জন্মের মাস। হাই মানুষ, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, ওই মাসের মধ্যে আমরা জন্মদিন পালন করি, কত কিছুর আয়োজন করে থাকি। আমি এগুলোকে জায়েজ বলছি না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করে 4 তারিখের মধ্যে কত কিছুর আয়োজন করে ফেলি, কেক কিনি, ইত্যাদি ইত্যাদি খাবারের ব্যবস্থা করে থাকি। অথচ হে মুসলমান, আপনাকে বলছি, আল্লাহর পয়গম্বর, দু জাহানের নবী, দু জাহানের বাচ্চার জন্ম হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এই মাসে। অথচ আপনি আমি এই মাসের মধ্যে কোনো ধরনের আমল করতে চাই না, নাউজুবিল্লাহ, কোন ধরনের আমল করতে চাই না। অথচ জন্মই হয়েছে এই মাস আমাদের রসুলের, আর ভাই জানেনই না। আমি বলবো দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে। অনেক মানুষ আছে দেশের মধ্যে দেখা যায়, তারা বলে যে রসুলকে অনেক ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসে। অনেক মানুষ আছে এই কথা বলে। রসুলকে ভালোবাসার মুখে যদি কথা বলে এটা হবে না, কাজে প্রমাণ করতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, পছন্দ করেন, হ্যাঁ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা টেনশনের কোনো কারণ নাই, ভালো কথা। কিন্তু মুখে প্রকাশ করলে হবে না, আপনার আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আমি আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। যেইভাবে সাহাবে একরাম রসুলকে ভালোবাসতেন, ওইভাবে আমাদেরকেও প্রমাণ করে দিতে হবে। সাহাবে একরাম কিভাবে প্রমাণ করেছেন জানেন? নিজের জীবন যৌবন, নিজের টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে সব দিয়ে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসেন। দুনিয়ার মধ্যে থাকতে তারা জান্নাতে টিকিট নিয়ে নিয়েছেন। এত বেশি রসুলকে ভালোবেসেছেন, এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন, নিজের জান, নিজের মাল সব কিছু বিলীন করে দিতে তারা কিন্তু চিন্তা করতেন না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এই কথা রসুল নিজেও বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন কোরআনের আয়াত? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
হে জগতের মানুষ, তোমরা কি আমাকে পেতে চাও? তোমরা কি আমার কাছে আসতে চাও নাকি? যদি আমার কাছে আসতে চাও, যদি আমাকে পেতে চাও, তোমরা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের উচিত আমার বন্ধুকে ভালোবাসা। আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, তোমাদের ঠিকানা সোজা জান্নাত হবে। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব, আর আমি আল্লাহ যদি তোমাদের উপর রাজি হয়ে যাই, তোমাদের ঠিকানা সোজা জান্নাত হয়ে যাবে। এজন্য ভাই বোন, আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পেতে চাই, রসুলকে ভালোবাসা। তো রসুলকে ভালোবাসেন কিভাবে? আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সেটা প্রমাণ করতে হবে আপনার বিভিন্ন সুন্নাহ দিয়ে। বিভিন্ন সুন্নাহ দিয়ে আপনি রসুলকে ভালোবাসবেন, সেটা প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী কত বেশি ভালোবাসতেন আবু তালহা, এবং আবু তালহা একজন সাহাবী ছিল। ছোট্ট সাহাবীর একটা ইতিহাস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক ভালোবাসতেন। সাহাবীদের ইতিহাস তো অনেক আছে, রসুলকে ভালোবাসে তারা স্মরণ করে তার পৃথিবীতে ইতিহাস লিখে গেছে। এখনো কিতাবে পাওয়া যায়, স্মরণ করে লিখে আছে সাহাবীদের ভালোবাসার কথা। কি আছে সাহাবীদের ভালোবাসার কথা? একটু চলি আমরা শুনি। আবু তালহা অসুস্থ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পেয়েছেন ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেছে, পিচ্চি সাহাবী আর কি। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ছোট্ট সাহাবী, পিচ্চি সাহাবী অসুস্থ হয়ে গেছে, অবস্থা ভালো না। রসুলের কাছে এই সংবাদ আসার সাথে সাথে রসুলকে কত ভালোবেসেছেন সাহাবী কেরাম, ছোট্ট মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ এসেছে পিচ্চি সাহাবী অসুস্থ হয়ে গেছেন। রসুল কিছু সাহাবীদেরকে নিল, কিতাবে পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সাহাবীকে দেখতে যাচ্ছেন, শীতের মৌসুম, অনেক ঠান্ডা পড়ে। আপনারা যারা সৌদি আরবে আছেন বা আত্মীয় স্বজন আছে সৌদি আরবে, তাদের কাছে জিজ্ঞেস করেন, এই যে শীতের মৌসুমে সৌদি আরবে, পাথরের দেশ, এত ঠান্ডা এত ঠান্ডা। সেই জামানার কোনো কোয়ালিটি ফুল কিচ্ছু ছিল না, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, লাইট ছিল না। এক তো শীতের অন্ধকার, শীতের ঠান্ডা, দ্বিতীয় নম্বর রাতের অন্ধকার, রাস্তাঘাটগুলো এত খারাপ। এখন তো মাশাআল্লাহ সৌদি আরবের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে, ঠিক না? কিন্তু সেই জামানার মধ্যে মেরে দোস্ত এত এত সুন্দর রাস্তা ছিল না, অনেক কঠিন থেকে কঠিন রাস্তা ছিল। এরপরে আল্লাহর পয়গম্বরের কাছে যখন খবর এসেছে আবু তালহা, রসুলের ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেছে, রসুল শীতের মৌসুমকে অপেক্ষা করে হাঁটা শুরু করলো কিছু সাহাবী নিয়ে। রাতের অন্ধকার, আর রাস্তা, যেই রাস্তা দিয়ে ওই সাহাবীর ঘরে যাবে, ছোট্ট সাহাবীর ঘরে যাবে, রাস্তার ডানে এবং বামে এত শত্রু ছিল বলার মতো না। এত সমস্যাকে রসুল সমস্যা মনে করেন নাই, সাহাবীকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবেসেছেন সাহাবী কেরাম, সেটা বলার জন্য এই ইতিহাসটা আপনাদেরকে একটু শোনাইতেছি। মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কাজে আসবে। আমরাও রসুলকে ভালোবাসি, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যখন হেয়ার কাটিং দিতে যাই, চুল কাটতে যাই, হাই হাই মেরে দোস্ত, মাথার চুল কাটতে গেলে কত ডিজাইনের চুল আমরা কাটি, ঠিক না? অথচ আপনি আশিক রাসূল দাবি করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসেন, এটা মনে করেন। আমি বলি না না, এইরকম ভালোবাসা দিয়ে কোনোদিন রসুলকে পাওয়া যায় না। চুল যদি কাটেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটতে বলেছেন ওইভাবে কাটেন। আমি তো বলি, যদি কোনো ইমানদার নারী পুরুষ
কোন পুরুষ যখন চুল কাটতে যায়, ওই পুরুষ যদি সেলুনের দোকানে গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে চুল কাটে, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি দিবেন। বলে কেন? দুনিয়ার মধ্যে হাজার হাজার স্টাইল থাকার পরেও ওই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলকে পছন্দ করেছেন, যার কারণে প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই নেকি দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, আবু তালহাকে দেখতে গেলেন, আল্লাহর পয়গম্বর দেখতে যাওয়ার পরে তার সাথে দেখা করলো, সালাম করলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেখে বুঝতে পেরেছে সে আর দুনিয়াতে তেমন থাকবে না, সে দুনিয়া থেকে মোটামুটি বিদায় হবে আর কি। রাসূলের ছোট্ট সাহাবী, তো মা বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময় ওই ছোট্ট সাহাবীর মা বাবাকে ডাকলেন আর বললেন, যদি তোমাদের ছেলে ইন্তেকাল হয় আমাকে বলিও, আমি জানাজার নামাজ পড়াবো, আমি এসে গোসল দেব, জানাজার নামাজ পড়াবো, আমাকে কবর দিবে। কিন্তু রাসূলকে কতটুকু ভালোবেসেছেন এটা বোঝানোর জন্য ঘটনাটা একটু বলছি। দুরূদ শরীফ পাঠ করতে হবে, আমি সেই দুরূদ শরীফগুলো একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো মা বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসলেন যে তোমার ছেলে যদি মারা যায় আমাকে খবর দিবে, আমি আসবো, জানাজার নামাজ পড়াবো, আমি ইমামতি করবো, গোসল দেবো। আচ্ছা, রাসূল এই কথা বলে চলে গেলেন। রাসূল নিজের বাড়িতে পৌঁছতে পারেন নাই, এর আগে ছোট্ট সাহাবী মা বাবাকে ডাকলেন, মাগো আল্লাহর পয়গম্বর আপনাকে কানে কানে কি বলে গেছেন আমাকে বলেন। ছোট্ট সাহাবী হলে কি হবে, কিন্তু তার ট্যালেন্ট, তার বুদ্ধি এত বেশি বলার মতো না, চিন্তার বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন মা বাবাকে বারবার জিজ্ঞেস করলেন, মাগো রাসূল যাওয়ার সময় আপনাদেরকে কি বলে গেছেন, মাগো আপনাদেরকে কি বলে গেছেন আমাকে একটু বলেন, আমার জানতে খুব ইচ্ছা হয়। আমি তো এই রাসূলকে আমার জানের চেয়ে, আমার মারের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার যৌবনের চেয়ে, আমার জীবনের মা বাবার চেয়ে আমি তো আমার পয়গম্বরকে বেশি ভালোবাসি। মাগো একটু বলুন আমার রাসূল আপনাদেরকে কি বলে গেছেন। সুবহানাল্লাহ, মা একটু বলেন আপনাদেরকে কি বলে গেছে। আচ্ছা, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন এটা শোনার জন্য মরিয়ার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মা বাবা তাকে বলো যে শুনো, রাসূল বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, তুমি মারা গেলে যদি আল্লাহ তোমাকে নিয়ে যায়, রাসূলকে কবরটা দিতে বলেছে, রাসূল ইমামতি করবেন, তোমাকে গোসল দিবেন। ওই ছোট্ট সাহাবীর অন্তরের ভেতরে, কলিজার ভেতরে রাসূলের ভালোবাসা দেখেন, কত বেশি ভালোবাসা দেখেন। ভালোবাসলেই তো জান্নাত পাওয়া যায়, ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। রাসূলকে ভালোবাসা ছাড়া জান্নাত কেউ পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না। রাসূলকে ভালোবাসতে হবে। ছোট্ট সাহাবীকে বললেন, শুনো তোমার রাসূল বলেছে তুমি যখন ইন্তেকাল হয়ে যাইবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, মরে গেলে রাসূলকে কবর দিতে বলেছেন। কিন্তু কি আশ্চর্যের কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ছোট্ট সাহাবী বললেন, মাগো শুনেন, আমি যখন মারা যাব আমাকে দাফন করে ফেলবা, আমি যে ইন্তেকাল করবো সেই কবরটা রাসূলকে দিবেন না। বলে কেন? মাগো শুনেন, ঠান্ডার মৌসুম, ঠান্ডা পড়তেছে, রাতের অন্ধকার, চতুর্পাশে দুশমন, এই সময় যদি আপনি রাসূলকে কবর দেন, রাসূল আসবেন ঠিক আছে, কিন্তু রাসূলের এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। মাগো আমি মারা গেলে আমাকে দাফন কাফন করে ফেলবেন, রাসূলকে বলার দরকার নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে গেলে নবীজির অনেক কষ্ট হবে, যার কারণে মাগো রাসূলকে বলার দরকার নাই। আমি মারা গেলে আমার কাফন দাফন করে ফেলবেন, রাসূলকে কষ্ট দেওয়ার দরকার নাই। মানে কি পরিমাণ ভালোবাসা থাকলে একটা ছোট্ট সাহাবীর অন্তরে এসব কথা বলা যেতে পারে। আপনি কি কোনোদিন ভাবছেন, কোনোদিন চিন্তা করেছেন? রাসূলের ভালোবাসা থাকতে হবে। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা কয়েকটা দুরূদ শরীফ ইনশাআল্লাহ শিখে ফেলব। ছোট্ট দুরূদ পাঠ করতে পারে।
বাসা বাড়িতে বসে বসে রবিউল আউয়াল মাস চলতেছে, রসুলের জন্মের মাস কি করবেন? বিরানি পাকাবেন, জশ্ন জুলুস বের করবেন। আর মেয়ে বদনামি তো এই সৌদি আরব তাইফে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল যেখানে কেটেছেন, রসুল যেখানে বড় হয়েছেন, আমি তো সেইখানে আছি। লেকিন এই তাইফ শহর আমি কোনোদিন দেখিনি জশ্ন জুলুস বের করতে। হাই মুসলমান, আমার জাতির জন্য আফসোস হয়, আমার বাংলাদেশি জাতির জন্য আফসোস হয়। আমার রসুল জন্ম হয়েছেন, এটাকে কেন্দ্র করে সৌদি আরবে কোনোদিন জশ্ন জুলুস বের করেন নাই। অথচ আমরা বাঙালিরা কিন্তু জশ্ন জুলুস বের করতে একটু চিন্তা করি না। রবিউল আউয়াল মাস আসলে কত ধরনের বেদাত আমাদের দেশে সৃষ্টি হয়, এগুলো বলে কোনোদিন শেষ করা যাবে না। প্রিয় দিনী ভাই বোন, এক নাম্বার ছোট্ট ছোট্ট দুরুদের ভেতরে এক নাম্বার দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুদ্ধ করে সাল্লাল্লাহু, সাল্লাল্লাহ বলবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন। ছোট্ট দুরূদ বলছি আর কি, অনেক লম্বা লম্বা তো দুরূদ শরীফ আপনারা শিখছেন। আপনারা এই যে আমি আপনাদেরকে যে দুরূদ শরীফের কথাটা বললাম, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহ বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি বুখারী, মুসলিম, তিরমিজি, যত বড় বড় কিতাব আছে, প্রত্যেকটা হাদিস বর্ণনা করার আগে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এগুলোই পাবেন, এই দুরূদ শরীফটি পাবেন, ছোট্ট দুরূদ। আল্লাহু আকবার। রসুলের ভালোবাসা নিয়ে, রসুলের প্রেম নিয়ে, রসুলকে ভালোবাসেন এটা প্রমাণ করার জন্য দুনিয়ার মানুষকে দেখানোর কোনো দরকার নাই। আল্লাহকে দেখান, আসমানের মালিককে দেখান, রব আমি কিন্তু আপনার বন্ধুকে এত এত বেশি ভালোবাসি, যার কারণে আপনি আমার আমল নামার মধ্যে দেখেন আমি রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কত বেশি দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ আপনি আমার আমল নামার মধ্যে দেখেন। রব্বুল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া আল্লাহ আপনি আমার আমল নামা চেক করেন, চেকিং করেন, আপনি দেখেন আমার রসুলকে আমি কত ভালোবাসি, রবিউল আউয়াল মাসে আমি কত বেশি দুরূদ শরীফ পাঠ করেছি। এজন্য ভাই বোন, আপনাদেরকে বলছি একটু কষ্ট করে নবীজির প্রতি ভালোবাসা প্রমাণ করার চেষ্টা করেন, নবীজির প্রতি একটু ভালোবাসা প্রমাণ করার চেষ্টা করেন। যত কিছু করেন না কেন, যেদিকে যাবেন না কেন, যাক সমস্যা নাই, রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবেসে আমাদের প্রমাণ করতে হবে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি, এটা প্রাণ করে প্রমাণ করতে হবে। আল্লাহ তো জানেন, আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তো সব জানেন। আজকে যে কথা বলবেন সেটাও আল্লাহ জানেন, 10 বছর পরে কোন কথা বলবেন সেটাও আল্লাহ জানেন, 20 বছর পরে কোন কথা বলবেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো এজন্য প্রিয় দিনী ভাই বোন, রসুলকে যদি ভালোবেসে থাকেন, রসুলকে যদি পছন্দ করে থাকেন, দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতবার মন চাই ততবার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফ। আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, এক সাহাবী, সুবহানাল্লাহ, সাহাবী মারা যাবে, অসুস্থ হয়ে গেছে, রসুলকে কত ভালোবাসেছেন, আল্লাহু আকবার। সাহাবী ইকরাম ভাই বোন রসুলকে ভালোবাসার জন্য তারা যত কিছু প্রয়োজন সব প্রমাণ করেছেন, সব প্রমাণ করেছেন তারা।
কি প্রমাণ করেছে? আল্লাহ রসুলের সাহাবী একজন অসুস্থ হয়ে গেছেন, একেবারে মারা যাবেন ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো মারা যাবেন অবস্থা এমনই, এরপরে তার মাথার চুলগুলো অনেক লম্বা আর কি। আত্মীয় স্বজন ভাবলো যে ভাই আপনি তো বেশি দিন থাকবেন না হয়তো দুনিয়াতে, আপনার চুলগুলো আমরা কাটি দিই, হ্যাঁ চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, আপনি মারা যাবেন, এজন্য আপনার চুলগুলো আমরা কেটে দিতে পারি। কিন্তু আশ্চর্য ধরনের ভালোবাসা রসুলের প্রতি, আশ্চর্য ধরনের ভালোবাসা রসুলের প্রতি। কেমন ভালোবাসা জানেন? সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনকে সাফ সাফ জানিয়ে দিল, তোমরা আমার মাথার চুল কাটবে না, চুল অনেক লম্বা হয়ে গেছে। রসুলকে ভালোবাসার কত প্রকার, রসুলকে কোন ধরনের ভালোবাসতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, এই ইতিহাস, এই ঘটনা সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে প্রমাণ করে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ ভালোবাসতে হবে, এটা কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামগণ প্রমাণ করে গিয়েছেন রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। সাহাবী মারা যাবে আর কি, মারা যাওয়ার ওই সময়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সাহাবী মাথার চুল অনেক লম্বা হয়ে গেছে সাহাবী, বাট সাহাবায়ে কেরামের আদত তো রসুলকে ভালোবাসা, ঠিক না? এরা রসুলের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিচ্ছু বুঝতেন না তারা। আল্লাহু আকবার। তো আত্মীয় স্বজন বলে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুলগুলো কাটতে হবে। সাহাবী বললেন না না, হে আমার ভাই, হে আমার পাড়ার প্রতিবেশী, শুনো, এই কাজ তোমরা কোনো দিন করতে যাইও না। আমি রসুলকে ভালোবাসি, এটা সত্য, আমার মাথার চুল তোমরা কাটবে না, আমি এই চুল নিয়ে কবরে যাব বলে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাফ সাফ জানিয়ে দিলেন, শুনো তোমরা, আমি রসুলকে ভালোবাসি, আমার এই মাথার মধ্যে রসুলের হাত লেগেছে, রসুলের হাত মোবারক লেগেছে, আমি চাই যেই মাথার মধ্যে, যেই চুলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক লেগে গেছে, আমি চাই না ওই চুলগুলো আমি কাটতে। কবরে গেলে আমি কবরকে বলবো, হে কবর শোনো, আমার সাথে খারাপ আচরণ করার কোনো চেষ্টা করবে না বলে কেন? আমার এই মাথার চুলের মধ্যে আল্লাহর পয়গম্বর হাত দিয়েছেন, হে চুল, হে কবরবাসী, হে ফেরেশতাবাসী, আমি আমার রসুলের হাত মুবারক যে চুলে লেগেছে ওই চুল নিয়ে কবর এসেছে, তোমরা আমার সাথে বিয়াদবি করবা না, তোমরা আমার সাথে একটু খারাপ আচরণ করবা না। সাহাবী বললেন, আমি কবরের ভেতরে ফেরেশতাদেরকে আমার মাথার চুল দেখিয়ে কবরের আযাব থেকে আমি মুক্তি নিয়ে নেব, এজন্য আমার মাথার চুল তোমরা কাটবা না। সুবহানাল্লাহ। ভাই বোন, ভালোবাসা কাকে বলে আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, এটা সাহাবী একরাম না পৃথিবীতে প্রমাণ করে গেছে। সাহাবী একরাম পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় আল্লাহ রসুলকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, মুমিন থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবেসে প্রমাণ করে দিতে হবে। রসুল স্পষ্ট সাফ সাফ জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে কিভাবে ভালোবাসতে হয় এটা কিন্তু সাহাবায়ে কেরাম প্রমাণ করে গেছে, তারা দেখিয়ে দিয়েছে।
আর রাসূল বলেছেন লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন তোমরা মুমিন হতে পারবে না যদি তোমাদের অন্তরে, তোমাদের ভেতর যদি আমার মহাব্বত, আমার ভালোবাসা, তোমাদের অন্তরে যদি তোমাদের ছেলে মেয়ে সম্পদ টাকা পয়সা যত কিছু আছে সব কিছুর চেয়ে যদি তোমাদের অন্তর ভেতরে আমার ভালোবাসা বেশি না হয়, তোমরা মুমিন থাকবে না। আর মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে না যেতে পারলে জাহান্নামের মধ্যে আমাদের যেতে হবে, নাউজুবিল্লাহ। এর জন্য ভাই বোন, রাসূলকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বর, আমি আরেকটা দুরূদ শরীফের কথা বলবো। রবিউল আউয়াল মাস চলতেছে, বসে বসে এই দুরূদ শরীফগুলো পাঠ করবেন। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। इसके লক্ষ্য করেন, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহ বলবেন না, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ, 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 সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ছোট্ট দুরূদ। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মা বোনেরা মাসিক অবস্থায় আছেন, পাঠ করেন। হ্যাঁ ভাই, আপনাকে বলছে অফিসে বসে আছেন, রবিউল আউয়াল মাস রাসূলের জন্মের মাস। এই জন্মের মাসে আমাদের উচিত রাসূলকে বেশি বেশি ভালোবেসে সেটা প্রমাণ করে দেওয়া। আমি একজন মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে যদি নিজেকে দাবি করেন, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা ছাড়া যেহেতু জান্নাত পাওয়া যাবে না, সেজন্য রাসূলকে ভালোবাসা আমাদের জরুরি। রাসূলকে ভালোবাসতে হবে। আমরা রাসূলকে ভালোবাসি, অনেক ভালোবাসি রাসূলকে, রাইট? এত রাসূলকে ভালোবাসি, একটা মিসওয়াক কোনোদিন আমরা করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা রাসূলকে ভালোবাসি, এই পর্যন্ত অনেকবার চুল কাটতে গেছি সেলুনের দোকানে। একটা বার দোকানে গিয়ে কথা বললাম না যে ভাই আমি রাসূলকে ভালোবাসি, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে চুল কেটে দেন, এই কথাটা একবার বলতে পারলেন না। আফসোস জাতির জন্য। কেমন রাসূল আপনি পেয়েছেন অথচ সেটা জানেন না। রাস্তায় হাঁটতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটতেন এটাও জানতে হবে। রাসূলের উম্মত যদি দাবি করেন, রাসূলকে যদি ভালোবেসে থাকেন, প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের একটা সুন্নতকেও কিন্তু আমরা বাদ দিতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নতকেও আমরা বাদ দিতে পারি না। রাসূলের প্রত্যেকটা সুন্নত যদি পালন করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি একজন আশিক রাসূল। আমাদের দেশে কিছু মানুষ আছে, সে আশিক রাসূল দাবি করে, মানে রাসূলকে অনেক ভালোবাসে, বাট মুখে দাঁড়িয়ে না, নামাজ পড়ে না। সে নিজেকে রাসূল, আশিক রাসূল, মানে রাসূলকে ভালোবাসে এটা দাবি করে। ভাই, আপনি যদি জায়গা জমির, এটা আমার জমিন, এটা আমার জায়গা, এটা যদি প্রমাণ করতে চান, মুখে বললে হবে না, মুখে সব কথা বলা যায়। আপনি যদি মনে করেন এটা আমার জায়গা, ওটা আমার জায়গা, এটা যদি প্রমাণ করতে চান আপনি, তাহলে আপনার আমার উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এটা প্রমাণ করতে হবে, সুন্নত পালন করে, দুরূদ শরীফ পাঠ করে, আমল করে প্রমাণ করতে হবে। আমল এটা দলিল, মানে আপনি যে রাসূলকে ভালোবাসেন এটা দলিল হবে কিভাবে? আপনি আমল করলে। আপনি দুনিয়ার মধ্যে একটা জায়গার দাবি করেন যে এই জায়গাটা আমার, তাহলে আপনার সরকারি কাগজ দেখাইতে হবে।
আপনি যার কার কাছ থেকে কিনছেন সেটা দেখাইতে হবে। মোট কথা দলিল দেখাইতে হবে। জায়গার জমি, জায়গার মালিক দাবি করলে আপনার হচ্ছে অবশ্যই দলিল দেখাইতে হবে। দলিল দেখানো ছাড়া তো মুসলমান কোনো মানুষ বলেন না কেন, কোনো বেঈমান বলেন না কেন, কোনো ইমানদার বলেন না কেন, জায়গার দাবি করবেন আবার দলিল দেখাইতে পারবেন, এটা বাটপারি হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে সুন্নত দাবি করে, রসুলকে আশিক রসুল মনে করে, নিজেকে আশিক রসুল মনে করে যে আমি রসুলকে অনেক ভালোবাসি এটা মনে করে, বাট একটা সুন্নত পালন করেন। এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু হতে পারে না, এটা ভণ্ডামি। তো প্রিয় দিনী ভাই বোন, রসুলকে ভালোবাসবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী কেরাম তোমরা কি জান্নাতের ভেতরে আমার কাছাকাছি থাকতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূল, আপনার কাছাকাছি থাকতে চাই। তাহলে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে ভাই বোন, একটু আমল করলে কি হয় বলুন তো? একটু আমল করলে কি হয় বলেন আমাকে? কিচ্ছু হবে না। আমল করবেন, জীবন সুন্দর হবে, জীবন সাজবে, জীবন রঙিন হবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দুরূদ শরীফ বলে দিয়ে লাইভটা ভিডিওটি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্লিজ, ভালোবাসা থাকতে হবে অন্তরের ভেতর। কত মানুষের ভালোবাসা আছে অন্তরে, রাইট? রসুলের ভালোবাসা রাখলে কি হয় বলুন তো? যেই ভালোবাসা কবরও কাজে আসবে, যে ভালোবাসা দুনিয়াতেও কাজে আসে, যেই ভালোবাসা প্রত্যেকটা জায়গায় কাজে আসে। তো পাঠ করলে, রসুলকে ভালোবাসলে কি হয়েছে, রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করলে কি হয়েছে একটু বলুন প্রিয় দিনী ভাই বোন। আমি আরেকটা দুরূদ শরীফ আপনাদেরকে বলে দেব, সেটাও পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোট্ট ছোট্ট, আমি কোনো লম্বা দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে বলতেছি না, আমি বলছি ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ। এই তিনটি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন। দুরূদ ইব্রাহিম যদি পারেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যদি দুরূদ ইব্রাহিম না পারেন এই দুরূদগুলো পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এই তিনটি দুরূদ বললাম। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তিনটি দুরূদ পাঠ করুন, ইনশাআল্লাহ জীবনে সফল হবেন, জীবনে অনেক অনেক কিছু পাবেন, জীবনে নেকি পাবেন, জীবনে আল্লাহ পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না, দোয়া করি আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আল্লাহ তাআলা যদি একজনের আমিন কবুল করেন, ইনশাআল্লাহ প্রত্যেকের আমিন কবুল করে নেবেন। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ রবিউল আউয়াল মাস চলতেছে, আল্লাহ আমি তাইফ থেকে বলছি আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আল্লাহ আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি রবিউল আউয়াল মাসে, সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমরা অনেক গুনাহ করছি, মাথার চুল থেকে আল্লাহ পা পর্যন্ত অনেক গুনাহ, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ। আমরা অনেক ঋণগ্রস্ত, অভাবে আছি, আল্লাহ অভাব দূর করে দিন, ঋণগুলো যেন পরিশোধ করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমাদের মা বাবা অসুস্থ, আমরা নিজের অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবাকে সুস্থতার হায়াত দান করুন আল্লাহ। অনেকের মা বাবা আপনজন গুলো কবরে চলে গেছেন ইয়া আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ, কবরের ভেতর আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিন, কবরটাকে প্রশস্ত করে দিন। আসমানের মালিক, কবরটাকে অনেক বড় করে দিন, কবরের সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন ইয়া আল্লাহ। কবরকে অনেক ভয় লাগে রব্বুল আলামিন। আমরা যে দিন দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ, সেই দিন আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি রব্বুল আলামিন। আমরা যেন কবরের ভেতরে গিয়ে তিনটি প্রশ্নের উত্তর একদম সহজে দিতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করুন আল্লাহ। কত গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিনের আলোতে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ, বন্ধু বান্ধবের দুকাই পড়ে, নফসের দুকাই পড়ে আল্লাহ, সকল গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ গো ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখুন আল্লাহ, গুনাহ থেকে যেন দূরে থাকতে পারি সেই তৌফিক দান করুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।